হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। জানি না কয়েকটা বছর পর আমি আচার বানাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জলপাই একদম বাপ দিয়ে 2 দিন শুকিয়ে নিয়েছি জলপাইগুলো। দেন আমি এখানে সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন রসুন, মরিচ, তারপর হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, আসলে যা কিছু লাগে আমি সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি। জানি না অনেক দিন পর যেহেতু আমি আচার বানাচ্ছি, আসলে আমি সব কিছু ভুলে গিয়েছি। আমি আমার মতো করে ট্রাই করেছি ভালোভাবে বানানোর, জানি না কতটুকু ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটার পর একটা ইনগ্রেডিয়েন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। সো দেখতে থাকেন, জানি না কতটুকু ভালো হবে। অনেক কনফিউজড হয়ে গিয়েছি অনেক বছর পর যেহেতু আচার বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। আসলে এটা একটু পর পর এই জলপাইয়ের একদম লুক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটার লুক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রেখে দিব। প্রায় আমি 2 ঘন্টা মতো আমি চুলায় রেখে দিয়েছি। বুঝবেন যখন লুক চেঞ্জ হয়ে যাবে একদম, তখন আপনি নামিয়ে ফেলতে পারেন। লাস্ট ওয়ান আমি চিনি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। ফার্স্ট টাইম যেহেতু দিই নাই, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি লাস্টে একদম অ্যাড করে দিয়েছি চিনিটা পরিমাণ মতো। এই যে দেখতে পাচ্ছেন, সো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমার আচারের লুক একদম চেঞ্জ। এই যে আমি এবার নামিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেন এটা হলো আমার আচারের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, টাটা, বাই।